হাই ফ্রেন্ডস, ফাইনালি আমার ওটিজি এসে গিয়েছে। তো এখন আমি এটা সিল কাটছি। ওটিজিটা ছিল আমার উষা কোম্পানির ডিজিটাল ওটিজি। এটা আমার 30 লিটারে। তো এটা অনেক বড় ভারী, আমি তো তুলতে পারছিলাম না, তো আমার হাজব্যান্ড হেল্প করলো, ও তুলে এটা বাইরে বার করে দিল। তো এটার সাথে দেখো কি কি দিয়েছে, এখনও অনেক কিছুই আছে, এগুলো আমি প্রথমে জানতাম না এগুলোর ব্যবহার কি করে করব। তো দেখো আরও অনেক কিছু আছে। এইগুলো দেখানোর জন্য, মানে ডেমো দেওয়ার জন্য, ডেমনস্ট্রেশনের জন্য একজন আসবে, আমাদের বলা হয়েছে পরের দিন আসবে। তো তিনি পরের দিন আসতে পারেনি, কারণ 15 আগস্ট ছিল বলে ওনার ছুটি ছিল। তো আমার আর কেক বানানো হলো না। আমি ভেবেছিলাম 15 আগস্টে কেক বানাবো। 15 আগস্টের পরের দিন যেদিন ডেমনস্ট্রেশনের জন্য আসবে, তো সেই দিন আমি ইলিশ ভাপা রান্না করেছিলাম। সেটার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি প্রথমে কালো সর্ষে নিয়েছি, তারপর সাদা সর্ষে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তারপর একটু নুন দিয়ে দিলাম, তারপর অল্প সামান্য জল দিলাম, আবার জল লাগলে দেব। তো এবার এটা দেখো, সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আমি এখানে নুন দিয়েছিলাম কারণ তিতো ভাবটা আসবে না, কাঁচা লঙ্কা নুন দিয়ে সর্ষে পেস্ট করলে তিতো ভাব আসে না। তো আমি এবার খোসাটা বাদ দিয়ে দিলাম, ছেঁকে নিয়েছি একটা চা ছাঁকনি দিয়ে। তো এবার এই সর্ষের পেস্টটার মধ্যে আমি হালকা আবার নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই ইলিশ ভাপাটা কিন্তু আমি এই প্রথমবার বানাচ্ছি। তো হলুদ গুঁড়ো দেয়া হয়ে গেছে, এরপর আমি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হয়। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম একটা স্পুন দিয়ে। তারপরে এই ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে এবার নুন দিয়ে দিলাম। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেবো। ভেবেছিলাম 15 আগস্টে তোমাদের একটা কেক বানিয়ে দেখাবো, বাট সেটা তো আর হলো না। তো কিছু কি করা যাবে, যাই হোক। দেখো ইলিশ মাছগুলো আমার নুন হলুদ মেশানো হয়ে গেছে। এবার আমি সর্ষের পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষের পেস্টটা আমি একটা বড় টিফিন কাঠির মধ্যে নিয়েছি এটা ভাপানোর জন্য। তো তোমরা এইভাবে বানিয়ে দেখো। তো এর মধ্যে মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি একটা চামচের মাধ্যমে আমি মাছগুলোর ওপর একটু সর্ষের এই পেস্টটা ছড়িয়ে দিচ্ছি, একটু গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি। আমার ওটিজি ডেমনস্ট্রেশন হয়ে গেলে আমি তোমাদেরকে কেক বানিয়ে দেখাবো। কেক বানানোর ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়বো। তো তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু অন করে রেখো। তো দেখো এখানে আমি ইলিশ মাছের গায়ে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দিলে টেস্ট আসে। তো এবার আমি একটু দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু কালো জিরে ওপরে ছড়িয়ে দিলাম। তারপরে টিফিন কাঠির ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটু গরম জল করে নিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো স্ট্যান্ডের মধ্যে টিফিন কাঠিটা বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। বাইরে বৃষ্টি হচ্ছে, কার না ইলিশ ভাপা খেতে ভালো লাগে। আমার এটা প্রথমবার রান্না করছি ইলিশ ভাপা। আমি আগে অনেকবার সর্ষে ইলিশ করেছি। তো আমার হাজবেন্ড বারবার বলছিল একদিন ইলিশ ভাপা রান্না করার জন্য। তো এখানে দেখো আমার এখানে ইলিশ ভাপাটা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন কাঠিটা খুললাম। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর লাগছে। এর টেস্টও দারুণ ছিল। তোমরাও বানিয়ে দেখো। ওটিজি মেন কেনা আমার কেকের জন্য। তো কেক বানানোর জন্য আমি ওটিজি কিনতে গিয়েছিলাম। তো ওখানে আমি একটা অপশান ওনাকে দেখালাম যে এই অপশানটা আছে কি না ওটিজিতে। উনি বললেন যে হ্যাঁ আছে। এবার যিনি পরের দিন ডেমনস্ট্রেশনের জন্য এসেছিলেন তিনি বললেন না, এই অপশানটা নেই। এবার আমি বুঝতে পারছি না কী করব। তো ওখানে ফোন করলাম, আমাকে বলল আবার একদিন ডেমনস্ট্রেশনের জন্য আরেকজনকে পাঠাবে, মানে যিনি এসেছিলেন তার বস। জানি না এবার কি হবে। তো যিনি প্রথম দিন ডেমনস্ট্রেশনের জন্য এসেছিলেন তিনি কি কি বলছিলেন দেখুন। কিটা আপনি বানাবেন, আচ্ছা, ধরে নিন আপনার কি দেবেন, আপনি ধরুন কেক। বেকেই গেলাম, হ্যাঁ, তাহলে আমাকে হালকা করে প্রেস করলাম, বেক অপশান আসলো, ঠিক আছে, এটা ব্লিঙ্ক করছে। এই কেকটা আমি রাখি পূর্ণিমার আগের দিন বানালাম। এটা ছিল চকলেট কেক 1 পাউন্ডের। তো আমার হাজব্যান্ড বললো আমি একটু ডিজাইন করি, তো আমি ওকে দিলাম, ওই ডিজাইন করছে। এটা রেসিপি আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আনবো, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। পরের দিন রাখি পূর্ণিমার ভিডিওটা দেখো। বাবির দোকান থেকে দেখি কি নিয়ে গেল, চকলেট মকলেট নিয়ে। শাক তো তোমাকে বাজাতে হবে না।
শাক হুম ভিডিও জড়িয়ে দিচ্ছে একসাথে হাতের সাথে টাইট মিষ্টি কোনটা খাবি? এটা দি? নয় কালোটা দে এটা কালো কোনটা দিয়ে তোর লাগছে? ওটা কি লাল তো। কেকটা কাটেনি। জন তো আমি কেকটা ভাইকে দিয়েই কাটালাম। এটার ফাইনাল লুকও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিওর লাস্টে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, কেমন কাটলো তোমাদের রাখি পূর্ণিমা? আমার তো ভীষণ ভালো কেটেছে। সকালে বৃষ্টি পড়ছিল দেখে আমার হাজবেন্ডও আর কাজে গেল না, তো ভালোই হলো, ও ছুটি কাটালো, আমরা সবাই মিলে একসাথে দারুণ মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। তো এই কেকটা প্রথম আমি ভাইকে দিয়ে টেস্ট করালাম, ও তো খেয়ে বললো দারুণ হয়েছে। আমরাও সবাই খেয়েছি, সবাইকে দিয়েছি, কারণ ফার্স্ট টাইম আমি কেক বানালাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমার কেকটা কত সুন্দর হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। তো এই কয়েকটা ফটো আমরা তুলেছি। এই যে কাপ কেকটা দেখছো, কাপ কেকটাও আমি বানিয়েছি। এই গিফটটা আমার ভাই আমাকে দিয়েছে, চকলেট, মাই ফেভারিট।